আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম এই চ্যানেলে। আজকে আমরা খুব বেশ ইম্পোর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে সেন্টেন্স কানেক্টরস ফর এইচএসসি এন্ড এইচএসসি স্টুডেন্টস। এইচএসসি এবং এইচএসসি তে প্যারাগ্রাফ রাইটিং, এসএস এবং স্পিকিং এ যখন কানেক্টরস তোমরা না পারবে সেই ক্ষেত্রে কিছু মার্ক কম চলে আসে। তো আজকের ভিডিওতে আমরা কানেক্টরস তোমাকে খুব সহজ করে বাংলায় এবং উচ্চারণ সহ শেখাবো। যাতে করে তোমরা পরবর্তীতে এই কানেক্টরস ইউজ করে ছোট্ট সেন্টেন্সকে বেশ বড় করে গুছিয়ে লিখতে পারো। যারা নতুন এই ইউটিউব চ্যানেলে তারা এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, ভিডিওকে লাইক করে আমাদের পাশে থাকবে। একটা সাধারণ বাক্য এবং একটা প্রফেশনাল বাক্যের মধ্যে ডিফারেন্সটা কোথায় বলতো? একটা সাধারণ বাক্য আর একটা প্রফেশনাল বাক্যের মধ্যে ডিফারেন্সটাই হচ্ছে কানেক্টরস এর। যদি আমি বলি তোমাকে, এক সেকেন্ড, হি ওয়ার্কস হি ওয়ার্কস হার্ড ওয়ার্কস হার্ড, হি গেট সাকসেস, SUCC সাকসেস। যেমন দেখো, হি ওয়ার্কস হার্ড, তারপর হচ্ছে ফুল স্টপ, হি গেট সাকসেস। এখন যদি আমি আরেকটু সুন্দর করে লিখি, তাহলে কিভাবে লেখা যায়? হি ওয়ার্কস হার্ড এন্ড গেটস সাকসেস। তো এদিকে হচ্ছে কানেক্টরস কোনটা ইউজ হয়েছে? এন্ড কানেক্টর ইউজ হয়েছে। তাহলে আমরা কানেক্টর ইউজ করে একটা সহজ বাক্যকে, একটা সাধারণ বাক্যকে খুব সুন্দর এবং দেখতে খুবই আকর্ষণীয় একটা সেন্টেন্সে তৈরি করতে পারি। তো চলো শুরু করা যাক আজকে মেইন টপিক, সেন্টেন্স কানেক্টরস কি। সেন্টেন্স কানেক্টরস এর কিছু নাম আছে, সেগুলোকে কি কি দ্বারা আমরা কি কি নামে পরিচিত হয়? সেগুলো হচ্ছে সেন্টেন্স লিঙ্কার বা হচ্ছে ট্রানজিশনস। অর্থাৎ সেন্টেন্স কানেক্টরকে কি বলা হয়? সেন্টেন্স ট্রানজিশনস এবং হচ্ছে সেন্টেন্স লিঙ্কার্স। অর্থাৎ এগুলা দুইটা সেন্টেন্সকে কি করবে, দুইটা সেন্টেন্সকে বা ওয়ার্ডকে কি করবে, লিঙ্ক ইন করবে। অর্থাৎ একটার আরেকটার সঙ্গে যোগ করে দিবে। তো আমরা মূলত 13টা ক্যাটাগরির উপর ডিপেন্ড করে এই সেন্টেন্স কানেক্টরস গুলো দেখব। তো চলো দেখা যাক কি কি, কোন কোন ক্যাটাগরি আছে। এদিক থেকে যদি আমি বলি, প্রথমে হচ্ছে সিকোয়েন্স, হ্যাঁ, তারপর হচ্ছে অ্যাডিশন, এক্সাম্পল, কন্ট্রাস্ট, কম্পারিজন, কজ, রেজাল্ট অ্যান্ড সিকোয়েন্স, পারপাস, হ্যাঁ, কন্ডিশন, আর কি আছে, টাইম অ্যান্ড প্লেস, সামারি বা কনক্লুশন, ম্যানার বা ওয়ে, ম্যানার বা ওয়ে, ঠিক আছে, ম্যানার বা ওয়ে আছে, এটা জানতে হবে। ঠিক আছে, এখন যে জিনিসটা আমরা দেখবো সেটা হচ্ছে কি, আসলে প্রথমে দেখি সিকোয়েন্স। সিকোয়েন্স মানে কি? পরপর কোনো ঘটনা। সিকোয়েন্সের ক্ষেত্রে প্রথমে যে জিনিসটা ইউজ করা হয় সেটা একটু দেখতে হবে। যেমন হচ্ছে বিগিনিং, কোনো একটা ঘটনার শুরুতে কি হয়, কোনো একটা ঘটনার মাঝখানে কি হয়, দেন কোনো একটা ঘটনার শেষে কি হয়, এবং কোনো একটা ঘটনা শেষ হয়ে গেছে তারপর কি হবে। সেই ক্ষেত্রে আমরা কি কি কানেক্টরস ইউজ করি? প্রথমে ঘটনার শুরুতে আমরা কোন কানেক্টরসটা বেশি ইউজ করে থাকি? ফার্স্টলি ইউজ করে থাকি বা এট ফার্স্ট ইউজ। এটা এই বিগিনিং এর ক্ষেত্রে দুইটা কানেক্টরস মনে রাখলেই হবে, ফার্স্টলি এবং এট ফার্স্ট। দেন মিডল এর ক্ষেত্রে ইউজ করে থাকি, সেকেন্ডলি ইউজ করে থাকি, বা হচ্ছে ইন বিটুইন ইউজ করে থাকি, সেকেন্ডলি বা ইন বিটুইন, এই দুইটা মনে রাখলেই হবে। এবং শেষের ক্ষেত্রে আমরা কি ইউজ করে থাকি? লাস্টলি বা ফাইনালি, লাস্টলি বা ফাইনালি। তারপর লাস্টলি এবং ফাইনালি দেওয়ার পর যদি আরো কিছু থাকে, তারপর তারপরে হচ্ছে আমরা দেন দেন ইউজ করি। তাহলে দেখো, এক্সাম্পলের মাধ্যমে আমরা যদি দেখি, আই হ্যাভ টু গো দ্য ব্যাক। প্রথমে যদি এটা করে দিই তাহলে হচ্ছে এট ফার্স্ট, হ্যাঁ, কি হবে? আই হ্যাভ টু গো দ্য ব্যাক। দেন তারপর কি করব? আই উইল পে স্কুল ফিস। করবে, ব্যাংকে যায়, তারপর হচ্ছে কি করবে, সে স্কুল ফিসটা জমা দেবে। তারপর হচ্ছে আফটার দ্যাট, তারও পরে আই নিড টু গো টু দ্য মার্কেট। এই যে আফটার দ্যাট। তাহলে এমন করে হচ্ছে আমরা সিকোয়েন্স ইউজ করতে পারি। তো এদিকে তুমি নিজের মতো করেও লিখতে পারো। যেমন হচ্ছে এট ফার্স্ট আই হ্যাভ টু গো টু দ্য মার্কেট বা হচ্ছে ব্যাংক। তারপরে হচ্ছে সেকেন্ডলি, হ্যাঁ, আই উইল পে দ্য স্কুল ফিস। অথবা তারপর শেষে কি, এট দ্য এন্ড আই নিড টু গো টু দ্য মার্কেট। এমন করে দিলেও হবে। এমন কোনো কথা নেই যে অ্যাকুরেট হতে হবে, সেন্টেন্স কানেক্টরস অর্থ অনুযায়ী দিলেই হবে। এখন 2 নাম্বার, অ্যাডিশনস। অর্থাৎ কি, দেখো, অতিরিক্ত তথ্য প্রদান করতে। কোনো একটা সেন্টেন্সের মধ্যে যদি অন্য কোনো তথ্য তুমি যুক্ত করতে চাও, সেই ক্ষেত্রে অ্যাডিশন ইউজ করবা। তাহলে দেখি, দেখো, এন্ড দিয়ে আমরা অ্যাডিশন ইউজ করি, অথবা বোথ ডট ডট এন্ড, তাকে অর দিয়ে করি,
ইদার অর নাইদার নর, ইদার অর নাইদার নর, তাহলে ইদারের সঙ্গে সবসময় অর বসবে আর নাইদারের সঙ্গে সবসময় কি বসবে, নর বসবে। তারপরে কি নট অনলি বাট অলসো এবং হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ, এটা জানতে হবে। ঠিক আছে, এখন যদি এক্সাম্পল দেখলে এমনি আমরা বুঝে যাবো। যেমন দেখো, হি কেম টু মাই হাউস, সে আমার বাসায় এসেছিল এবং অ্যাটেন্ড করেছিল আমার বার্থডে পার্টি। ঠিক আছে, অ্যান্ড অ্যাটেন্ড মাই বার্থডে পার্টি, তাহলে সে আমার বাসায় আসছিল এবং কি করছিল, বার্থডে পার্টিটা অ্যাটেন্ড করেছিল। ঠিক আছে, এটা বুঝতে হবে। তাহলে হচ্ছে অ্যান্ড এর ব্যবহার এটা, অর্থাৎ অ্যাডিশন, কোনো একটা তথ্য অতিরিক্ত তথ্য দিতে গেলে আমরা অ্যান্ড ইউজ করি। আর বোথ থাকলে দেখো, বোথ থাকলে আমরা কি ইউজ করবো, অ্যান্ড ইউজ করবো। বোথ থাকলে কি ইউজ করবো, অ্যান্ড ইউজ করবো। বোথ, কোন সেন্টেন্সে বোথ থাকলে কানেক্টর হিসেবে কি ইউজ করবো, অ্যান্ড ইউজ করবো। সোজা কথা, আর কিছু করতে হবে না, এক্সামে এগুলাই আসবে, এগুলাই পারতে হবে। আর অর কি, অর কখন ইউজ করবো, অর হচ্ছে অথবা, যেমন আছে না, ডু অর ডাই, ডু অর ডাই, করো নয়তো মরো, ডু অর ডাই। ঠিক আছে, ডু অর ডাই, করো অথবা মরো, অথবা নয়তো মরো। ঠিক আছে, যেমন দেখো, আই উইল টেক মিল্ক অর টি, যদি এদিকে তুমি অ্যান্ড দাও, অ্যান্ড দাও, অ্যান্ড দিলে কি ভুল হবে, ভুল হবে না, ইজিলি ভুল হবে। এদিকে অ্যান্ডও দিতে পারো। এখন কিছু স্যাররা আছে যারা হচ্ছে স্পেসিফিক্যালি অর চায়, অর না দিলেও হবে, অ্যান্ড দিলেও হবে। এটাই হচ্ছে কানেক্টরস এর জিনিস। ঠিক আছে, অর্থাৎ একটা কানেক্টরস এর অনেক মানে হচ্ছে একটা কানেক্টরস দিয়ে না করে অন্য কানেক্টরস দিয়ে করলেও হয়, এটাও মনে রাখতে হবে। যেমন আই উইল টেক মিল্ক অ্যান্ড টি, আমি হচ্ছে কি করবো, দুধ নিব এবং হচ্ছে কি নিব, চা নিব, অথবা চা নিব, যে কোনো একটা। এটা আমরা জানি না এটার পারপাস কি, প্রশ্নকর্তা কি ভেবে লিখছে, এদিকে অরও দিতে পারো, অ্যান্ড দিতে পারো। এখন দেখো, ইদার ডট ডট অন, দেখো হয় এটি নয় অপরটি। আর নাইদার ডট ডট নর কি, এটিও নয় ওটিও নয়। যেমন যেমন হচ্ছে ধরো, আমি হয়তো আমার বন্ধু ক্রিকেট খেলতে যায় গ্লাসটা ভাঙছে, হয়তো আমি হয়তো আমার বন্ধু। আর নাইদার নটটা কি, আমিও ভাঙি নাই আমার বন্ধুও ভাঙে নাই, অন্য কেউ ভাঙছে। আসলে বুঝে দেখো, ইদার ইউ অর ইউর ব্রাদার, ইদার ইউ তুমি অথবা তোমার ভাই, যে কোনো একজন কি করছে, হ্যাজ ডান দিস। তাহলে এগুলা তো বুঝতে হবে না, এগুলোর মধ্যে জাস্ট মনে রাখবে ইদার হলে কি বসাবো, অর বসাবো। ঠিক আছে? অর্থ এত বুঝতে হবে না, পরীক্ষার সময় এত বুঝতে হয় না। ঠিক আছে, আর হচ্ছে নাইদার ডট ডট নর এর মধ্যে কি হবে, নাইদার রূপা নর রিনা উইল হেল্প, রুমাও হেল্প করে নেই, রিনাও হেল্প করে, অর্থাৎ নাইদার ডট ডট নর ইউজ। ঠিক আছে, তারপরে আসো, নট অনলি বাট অলসো, নট অনলি থাকলে কি হবে, বাট অলসো বসে যাবে। একটা গ্রামাটিক্যাল নিয়ম হচ্ছে, দেখো, নট অনলি বাট অলসো পরে, নট অনলির পরে যদি যেই পার্টস অফ স্পিচ থাকে এসেনশিয়াল, বাট অলসো পরে ইফিশিয়েন্ট আছে, অর্থাৎ দুটাই কি অ্যাডজেক্টিভ। অর্থাৎ নট অনলির পর বাট অলসো পর দুইটা সেম পার্টস অফ স্পিচ হয় এবং দুইটা সেম টেন্স হয়। ঠিক আছে, এটা একটু জানতে হবে। আর অ্যাজ ওয়েল অ্যাজ, সেম অ্যাজ এন্ড এর মতো কাজ করে। যেমন দেখো, টিনা অ্যাজ ওয়েল অ্যাজ হার সিস্টার উইল ভিজিট আস, টিনা এবং কি তার বোন আমাদের ভিজিট করছে, তাইলে অ্যাজ ওয়েল অ্যাজ না দিয়ে এন্ড দিলেও কিন্তু হবে। তাইলে কোন সেন্টেন্সে দেখতেছো দুইবার এন্ড ইউজ করতে হবে, তাহলে একবার এন্ড ইউজ করলা, আরেকবার কি ইউজ করলা, অ্যাজ ওয়েল অ্যাজ ইউজ করলা। এই জন্য হচ্ছে এগুলা জানতে হবে। আরো কিছু আছে এডিশন কানেক্টরস, এডিশন কানেক্টরস এর মধ্যে আর কি কি জানতে হবে, দেখো, ইন এডিশন জানতে হবে। যেমন ইন এডিশন মানে অধিকান্ত, বিসাইডস ও অধিকান্ত ক্ষেত্রে ইউজ করা হয়। যেমন দেখো, আবির হ্যাজ আ নাইস ওয়াচ, আবির একটা কি আছে, একটা নাইস ওয়াচ আছে। ইন এডিশন হি হ্যাজ আ কস্টলি সেলফোন, তাইলে যদি ইন এডিশন না দিয়ে এদিকে যদি বিসাইডস দিয়ে হবে না, বিসাইডস দিলে হবে না, পাশাপাশি তার একটা সেলফোন আছে, অবভিয়াসলি হবে। যদি বলি মোর ওভার দিলে হবে না, মোর ওভার দিলেও হবে। অর্থাৎ তুমি ইন এডিশন একবার দিলা, যেটা ইন এডিশনের সমান সমান আরো কিছু কিছু আসতেছে, তখন একবার ইন এডিশন দিলা, আরেকবার বিসাইড দিলা, আরেকবার মোর ওভার দিলা, সবই হচ্ছে সেম। এগুলো যদি ভান্ডার গুলো তুমি জানো তাহলে হেল্প হবে, বুঝলা। তারপরে দেখো, দ্য ম্যান হ্যাজ আ বিগ হাউস, বিসাইডস হি হ্যাজ আ নিউ কার, অথবা ইন এডিশন হি হ্যাজ আ নিউ কার, এটা দিলেও হয়। এগুলো জানতে হবে, কষ্ট করে মুখস্থ করে ফেলবা। এই জিনিসটা ইম্পর্টেন্ট। অ্যাপার্ট ফ্রম অর্থাৎ ব্যতীত। যেমন দেখো, অ্যাপার্ট ফ্রম মেনি ল্যান্ডস হিজ ফাদার হ্যাজ আ বিগ বিজনেস, অর্থাৎ এই মেনি ল্যান্ডস অনেকগুলো জমি ছাড়াও তার বাবার কি আছে, একটা বড় ব্যবসা আছে। তাহলে এদিকে কি অ্যাপার্ট ফ্রম ইউজ করতে হবে, এটা একটা এক্সেপশন, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, দিয়ে দিতে পারে অ্যাপার্ট ফ্রম, অ্যাপার্ট ফ্রম এটা দিয়ে দিতে পারে। টু কি, টু হচ্ছে ও, ও, ও কি আসো দেখি, হি হেল্পস অল হিজ ব্রাদার্স, যে তার সকল ভাইকে হেল্প করে এবং তার কি, তার প্রতিবেশীদেরকেও, এও ও আসে, প্রতিবেশীদেরকেও কি করে, হেল্প করে। টু হবে কি হবে, টু হবে। এটা তেমন ইম্পর্টেন্ট না, জাস্ট জানতে পারো তাইলে হবে। দেখো, সিমিলারলি কি, সিমিলারলিটা একটু জানতে হবে। আর হচ্ছে অলওয়েজটা জানতে হবে, অলওয়েজটাও সেম, তাই না, অলওয়েজটা ইন এডিশনের মতো, ইন এডিশনের মতোই কাজ করে। যেমন দেখো, সিমিলারলি দিয়ে শুরু করি, শুড রেসপেক্ট ইউর প্যারেন্টস, তোমাদের উচিত কি, তোমাদের
মা বাবাদের সম্মান দেওয়া। সিমিলারলি একইভাবে ইউ শুড রিসপেক্ট ইউর টিচার্স, এবং তোমাদের শিক্ষকদেরকেও সমানভাবে বা একইভাবে সম্মান প্রদর্শন করা উচিত। এই জন্য হচ্ছে সিমিলারলি ইউজ। আর অলসো কি, অলসো সেম অ্যাজ আমাদের ইন অ্যাডিশন বা বিসাইডস এর পাশাপাশি, ঠিক আছে, জানতে হবে। তো পরীক্ষার হলে কোনটা থেকে বেশি আসে? এই সিকোয়েন্স থেকে। ধরো সিকোয়েন্স থেকে হচ্ছে একটার মতো মার্কস পাওয়া যাবে, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, দেন আফটার দ্যাট, এগুলো দিয়ে 1 মার্ক পাবা। আর অ্যাডিশনের থেকে তুমি 2 মার্ক থেকে 3 মার্ক চলে আসে, 2 মার্ক থেকে 3 মার্ক চলে আসে অ্যাডিশন, ঠিক আছে? তাইলে হচ্ছে অ্যাডিশন আর সিকোয়েন্সটা আমরা বেশ ভালো করে মনোযোগ দিয়ে পড়বো, সবগুলো পড়া ট্রাই করবো। এখন আসো এক্সাম্পল কানেক্টরস। এক্সাম্পলের ক্ষেত্রে আমরা কি কি ইউজ করি? যেমন এক্সাম্পলের ক্ষেত্রে এটা জাতীয়, যেমন হচ্ছে ফর এক্সাম্পল, এটার সঙ্গে আমরা কি ইউজ করতে পারি? ফর ইনস্ট্যান্স ইউজ করতে পারি, ঠিক আছে? তারপর হচ্ছে সাচ অ্যাজ ইউজ করতে পারি। এই দুটা পড়লেই বাবা, বেশি এত পড়তে হবে না। এটার মধ্যে জাস্ট দুইটা জিনিস পড়বো, কি ফর ইনস্ট্যান্স পড়বো আর কি পড়বো, সাচ অ্যাজ, তাইলে হবে। এখন দেখো কন্ট্রাস্ট কানেক্টর। কন্ট্রাস্ট মানে কি? বৈসাদৃশ্যমূলক কোনো কিছু তুলনা করতে হলে, অর্থাৎ বৈসাদৃশ্যমূলক কোনো কিছু তুলনা করতে হলে আমরা কি ইউজ করবো? কনস্ট্যান্ট কনস্ট্রাক্ট কন্ট্রাস্ট, কন্ট্রাস্ট কি করবো? কানেক্টর ইউজ। তাহলে চলো দেখি। দেখো ইনস্টেড, এটার মধ্যে ইনস্টেডটা খুব ইম্পর্টেন্ট। যেমন দেখো হি ডাজ নট স্টাডি অ্যাট ওয়েল, অ্যাট অল, সে কোনো লেখাপড়াই করে না। ইনস্টেড হি কিলস হিজ টাইম, লেখাপড়া করার পরে পরবর্তীতে কি করে? সে তার সময়কে কি করে? নষ্ট করে, অপচয় করে। বুঝলাম? ইনস্টেড এই জন্য বেশি ইম্পর্টেন্ট। দেখো অন দ্য কন্ট্রি বা অন দ্য আদার হ্যান্ড, এটা ছোটবেলা থেকেই এটা এমনিই পারবা। এখন বাটের নিয়মটা দেখি। দ্য বয় দ্য বয় স্টাডিড হার্ড বাট হি ফেইলড। দেখো এদিকে অ্যান্ড দিলে কিন্তু হয় না, অ্যান্ড দিলে হয় না, ঠিক আছে? অ্যান্ড দিলে হয় না। স্টাডিড হার্ড অ্যান্ড হি সাকসিড দিলে হয়। অ্যান্ড দিলে সব সময় পজিটিভ, হ্যাঁ, পজিটিভ, পজিটিভ অর্থ দিবে। আর বাট দিলে নেগেটিভ অর্থ দিবে। এটা মনে রাখবে। দ্য বয় স্টাডিড হার্ড বাট ফেইলড, ঠিক আছে? বাট দিয়ে আসতে পারে, বাটটা অনেক ইম্পর্টেন্ট। যেমন দেখো হি ওয়াকড ফাস্ট, এখন ইয়েরটা দেখি, ইয়েরটা দিয়ে আসা পড়ে হি ওয়াকড ফাস্ট ইয়েট হি কুড নট রিচ স্কুল ইন টাইম, ঠিক আছে? সে দ্রুত হাঁটতেছে, তবুও কি, তবু সে স্কুলে যথাসময়ে পৌঁছায় নাই, স্কুলে যথাসময়ে পৌঁছায় নাই। ইয়েরটাও ইম্পর্টেন্ট। এখন আসি আমরা ওয়াইল, ওয়াইলটা ইম্পর্টেন্ট। ওয়াইল, যেমন দেখো অলওয়েজ হেল্প ইউর ব্রাদার্স, সব সময় তোমার ভাইদের সাহায্য করো। ওয়াইল দে ডোন্ট লাইক ইউ, অথচ ওয়াইল, এদিকে কোন অর্থ ইউজ করা হয়েছে? ওয়াইল আমরা জানি সময়ের ক্ষেত্রে ইউজ করা হয়, কিন্তু ওয়াইল যখন কানেক্টর হিসেবে তখন কি অর্থ দেয়? অথচ, অথচ তারা তোমাকে কি করতে পারে না? দেখতে পারে না। ওয়াইল দে ডোন্ট লাইক ইউ, ওয়াইল দে ডোন্ট লাইক। দোটা তোমরা পড়ছো, দো হচ্ছে একদম ইজি, এটা পারবে এমনি। তারপরে হচ্ছে কোথায় যাবো আমি? ইনস্পাইট অফ, ইনস্পাইট অফ আর হচ্ছে ডিসপাইট। ডিসপাইট, ইনস্পাইট অফ সেম অ্যাজ ইয়েট এর মতো। যেমন হচ্ছে দেখো ডিসপাইট অফ ওয়ার্কিং হার্ড কি হি কুড নট সাকসিড, ঠিক আছে? জাস্ট ইনস্পাইটটা কি বসলো? ইনস্পাইটটা হচ্ছে ইনস্পাইট অফ, ডিসপাইটটা হচ্ছে সামনে বসে, জাস্ট এইটুকু মনে রাখলেই হবে। এই থেকে কোনগুলো বেশি করে পড়বা? যেগুলো হচ্ছে আমি দাগ দিয়ে দিচ্ছি, একটা পড়বা। আর হচ্ছে দো পড়বা। আসি হাউএভার, হাউএভারটা দরকার আছে। যেমন দেখো ইউ কুড নট ডু ওয়েল ইন দ্য এক্সাম, হাউএভার ইউ উইল বি প্রমোটেড। কি করতে পারবে না? তুমি ভালো রেজাল্ট করতে পারবে না, তবুও বা যাই হোক তোমাকে কি করা হবে? প্রমোটেড করা হবে। হাউএভার বা এনিহাউ, এনিহাউ তোমাকে প্রমোটেড করা হবে, বা হাউএভার, ঠিক আছে? এটা দিয়েও চলে আসতে পারে, এগুলাও ইম্পর্টেন্ট, ঠিক আছে? এখন আসি হচ্ছে আমরা কম্পারিজন। কম্পারিজনের ক্ষেত্রে কোনটা কোনটা পড়বো? কম্পারিজনের ক্ষেত্রে জাস্ট আমরা দেন পড়বো। যেমন বলে না, যেমন দেখো রাকিব ইজ as intelligent, sorry, কি আসাদ is taller than আজিম। আসাদ কি আজিমের থেকে লম্বা। দেখো as well, as ডট ডট থাকলে as দিব, so ডট ডট থাকলে পরে কি দিব? as দিব, ঠিক আছে? সিমিলারলি আমরা আগেই পড়ছিলাম, দরকার নাই পড়া। আর কোনো যখন কারণ, কারণ প্রকাশের ক্ষেত্রে আমরা কি ইউজ করবো? কারণ প্রকাশের ক্ষেত্রে একদম সোজা কথা, আমরা সিন্স ইউজ করতে পারি, as ইউজ করতে পারি, বিকজ ইউজ করতে পারি, বা হচ্ছে ফর ইউজ করতে পারি। কিন্তু এগুলার পর যদি হচ্ছে জাস্ট কি থাকে, এগুলার পর যদি হচ্ছে সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, তাহলে হচ্ছে আমরা এগুলো ইউজ করতে পারবো। কিন্তু 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 যদি হচ্ছে ডিরেক্টলি নাউন থাকে, নাউন বা হচ্ছে নাউন ফ্রেজ থাকে, তখন কি দিব? আমরা বিকজ অফ দিব, বি এ ইউ এস ই, বিকজ অফ দিব। তাহলে আসলে একটু খটকাটা ক্লিয়ার করি। যেমন দেখো এদিক থেকে দেখলে কি, যেমন দেখো হি কুড নট অ্যাটেন্ড স্কুল সিন্স হি ওয়াজ সিক, সাবজেক্ট আছে, ভার্ব আছে, এই জন্য সিন্স ইউজ করছে।
সিন্স এর জায়গায় বিকজ দিলেও কি হবে না? হবে। অ্যাজ দিলেও কি হবে না? হবে। ফর দিলেও হবে কি? হবে। কিন্তু যদি আমি বলি হি কুড নট অ্যাটেন্ড, হ্যাঁ, এ ডাবল টি ই এন ডি অ্যাটেন্ড স্কুল, স্কুল এদিকে দিলাম, হ্যাঁ, ফর, আচ্ছা ফর না, ফর দিয়ে করলেও হইতে পারে, যাচ্ছে না, হিজ উইকনেস বা হচ্ছে ইলনেস, সে তার অসুস্থতার জন্য স্কুলে আসতে পারে নাই, তাইলে হচ্ছে বিকজ অফ হিজ ইলনেস, হ্যাঁ, হি এ ইউ এস এ বিকজ অফ, এদিকে শুধু বিকজ দিলে হবে না, বিকজ অফ, তাহলে হচ্ছে অর্থাৎ কারণ বুঝাইলে শেষে যদি সাবজেক্ট ভার্ব থাকে তখন এদিকে এগুলোর মধ্যে যে কোনো একটা দিলেই কি হয়ে যায়, পারতে হবে। এখন দেখো রেজাল্টের ক্ষেত্রে কি, রেজাল্টের ক্ষেত্রে আমরা কি ইউজ করি, রেজাল্টের ক্ষেত্রে সো সবসময় ইউজ করি, তাহলে কোনো একবার সো ইউজ করার পর অন্য কোনো জায়গায় যদি রেজাল্ট আসে দেয়ার ফর ইউজ করে দিবা। যেমন দেখো হি হ্যাজ ওয়ার্ক 5 miles সো হি ইজ ফিলিং টায়ার্ড, এই জন্য কি কি ফিলিং টায়ার্ড, তার ক্লান্ত লাগে গেল। তারপরে দেখো অ্যাজ আ রেজাল্ট, যেমন দেখো হি ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম দ্য ক্লাস অ্যাজ এ রেজাল্ট হি কুড নট ব্রিং দ্য হোমওয়ার্ক, এই জন্য কি, এই জন্য সে কি হোমওয়ার্ক আনতে ভুলে গেছে, এদিকে কি সো দিলে কি হবে না, সো হি কুড নট এটা দিলে হবে না, অবভিয়াসলি হবে। অর্থাৎ অ্যাজ এ রেজাল্ট একবার ইউজ করার পর আরেকবার তুমি সো ইউজ করলা, এই জন্য হচ্ছে অনেকগুলো মাথায় নিয়ে যাইতে হবে। তাহলে কারণের ক্ষেত্রে আমরা সো ইউজ করতে পারি, অ্যাজ এ রেজাল্ট ইউজ করতে পারি, আর কি কি ইউজ করতে পারি দেখো, কনসিকুয়েন্টলি, কি কনসিকুয়েন্টলি ইউজ করতে পারি, কি আল্লাহ, কনসিকুয়েন্টলি, কনসিকুয়েন্টলি যে আছে লেখা, কনসিকুয়েন্টলি ইউজ করতে পারি, কি কনসিকুয়েন্টলি, যেমন দেখো হি ওয়াজ অ্যাবসেন্ট কনসিকুয়েন্টলি হি কুড নট ব্রিং দ্য হোমওয়ার্ক, ইজি গেছেন। তারপর হচ্ছে কি দাসটা অনেক আসে, দাসটা মনে রাখবা, দুই তিনটা দাসটা এমন হয়, দাসটা কখন ইউজ, তখন হচ্ছে একটা সিকোয়েন্সিয়াল একটা প্যারাগ্রাফ থাকবে, সেই ক্ষেত্রে শেষের দিকে আমরা দাস ইউজ করি। কিন্তু যদি এমনি কি বলে একটা দুইটা হচ্ছে সেন্টেন্স দিয়ে হচ্ছে কোনো ফলাফল চায়, তখন হচ্ছে সো বা অ্যাজ এ রেজাল্ট ইউজ করবে, ঠিক আছে। যেমন দেখো আদিত, আদিম, আদিম ইজ ভেরি ইনসিনসিয়ার, সে খুবই অমনোযোগী, হি ডাজ নট স্টাডি অ্যাট অল, সে কোনো লেখাপড়াই করে না, দাস এই জন্য হি, এভাবে হি ওয়েস্টস হিজ টাইম, কিভাবে সে তার সময় নষ্ট করে, এটা একটু জাস্ট জানতে হবে। তাইলে আমরা হচ্ছে রেজাল্টের ক্ষেত্রে এগুলা ইউজ করবো, ঠিক আছে, রেজাল্টের ক্ষেত্রে এগুলা ইউজ করবো, রেজাল্টের ক্ষেত্রে এগুলা ইউজ করবো, ঠিক আছে। বলো, আমরা চলে যাই আবার, এখন আসি হচ্ছে আমরা পারপাসের ক্ষেত্রে ইউজ করবো, পারপাসের অর্ডার দ্যাট দ্যাট সো ডট ডট দ্যাট, এগুলো এমনি পারপাস না। কন্ডিশনের ক্ষেত্রে কি করবো, কন্ডিশনালের ক্ষেত্রে আমরা ইফ ইউজ করবো, এখন আমরা হচ্ছে আনলেস ইউজ করবো, আনলেসটা কখন হয় আমাদের নেগেটিভ অর্থের ক্ষেত্রে, যেমন দেখো দেখো ইফ উইল ফেল আনলেস ইউ আর সিনসিয়ার, যদি না তুমি সিনসিয়ার হও, মনোযোগী না হও, তাহলে ফেল। আর ইফ তোমরা এমনি পারো, ঠিক আছে, ইফ আর এটা ইউজ করবো। আর এদিকে ক্ষেত্রে করবো, যেমন দেখো হয়, ঠিক আছে, টাইম এবং প্রিপোজিশনের ক্ষেত্রে হয় আর, দে আর, হয়েন, হ্যাঁ, তারপরে হচ্ছে হোয়াইল, এগুলো। যেমন আই ওয়াজ রিডিং হোয়াইল দ্য টেলিফোন রিং, ঠিক আছে, যখন আমি পড়তেছিলাম তখন কি টেলিফোন রিং করছে, ঠিক আছে, হোয়েন হয়নি। দেখো আই ডোন্ট নো হোয়েন দ্য ট্রেন উইল অ্যারাইভ, এমন করে জানতে হবে। তাহলে এগুলোর মধ্যে এই কয়টা জিনিস মনে রাখতে হবে। টাইমের ক্ষেত্রে রাখবা, টাইমের ক্ষেত্রে সামটাইমসটা মনে রাখবে, দেখো সামটাইমস মাই আঙ্কেল ই ভিজিট আওয়ার হোম, এটা মনে রাখবে, ঠিক আছে? এটা মনে রাখলেই হবে। আর নাওটা মনে রাখবা, আই এম ওয়াচিং টিভি নাও, শেষ। সামারির ক্ষেত্রে কি ইউজ করবো আমরা, ব্রিফ ইউজ করবো, কি ইউজ করবো, ব্রিফ ইউজ। ম্যানারের ক্ষেত্রে ম্যানারটা তেমন ইম্পর্টেন্ট না, ম্যানারটা ইম্পর্টেন্ট না। আর হচ্ছে সাইমultaneous ইভেন্ট বা হচ্ছে পর্যায়ক্রমিক কোনো ঘটনা ঘটলে তখন আমরা কি ইউজ করবো, এট দ্য সেম টাইম। দেখো হি ওয়াজ ইটিং এন্ড টকিং টু হিজ ফ্রেন্ড এট দ্য সেম টাইম, সে হচ্ছে একই সাথে খাচ্ছিল এবং তার বন্ধুর সঙ্গে কি করছিল, কথা বলতেছিল, এগুলো মনে রাখতে হবে। যেমন দেখো রিলেটিভ প্রোনাউন খুবই ইম্পর্টেন্ট, এগুলো দিয়ে আমরা অনেক পেঁচায় ফেলি, ইম্পর্টেন্ট। আই নো দ্য বয় হু কেম হিয়ার ইয়েস্টারডে, আমি সেই বালককে চিনি যে গতকালকে এসেছিল। কেম হিয়ার ইয়েস্টারডে। হুইচ, দেখো হুইচ কখন ইউজ করা হয়, দিস ইজ দ্য বুক হুইচ আই ওয়ান্ট, যেটা আমি চাই, দিস ইজ দ্য বুক হুইচ আই ওয়ান্ট। হুম কি, দ্য ম্যান হুম ইউ মিট ইয়েস্টারডে ইজ মাই আঙ্কেল, তাহলে দ্য ম্যান হুম ইউ মিট, সেটিকে হুম, এগুলা জাস্ট জানতে হবে, ঠিক আছে। তাহলে হচ্ছে এগুলাই হচ্ছে এগুলা। তাইলে আর কি কি জানতে হবে, আর জানতে হবে দেখো রেদার ডট ডট দ্যাট বসে, রেদার থাকলে ডট ডট দ্যাট বসবে। আর ইয়েটের পরে যদি হচ্ছে কোনো একটা গ্যাপ থাকে তখন হচ্ছে এর পরে যদি কোনো গ্যাপ থাকে তখন ইয়েট দিয়ে দিবে। এখন আসি হচ্ছে আমরা এদিকে হচ্ছে কুইক কি রেফারেন্স দিয়ে দিছে, তোমরা হচ্ছে শর্টকাট পরীক্ষার আগে জাস্ট স্ক্রিনশট করে নিয়ে নিবা, তাইলে হয়ে যাবে। আর আমি তো এটা দিয়ে দেবো। আসো
এখন আমরা কি করব, প্র্যাকটিস করব। তোমরা স্ক্রিনটা হচ্ছে অফ করে নিবে, স্ক্রিনটা অফ করে পজ করে প্র্যাকটিস করবে। চলো, আশা করি তোমাদের হচ্ছে দেওয়া শেষ হয়ে গেছে। চলো আমরা দেখি কি বলছে। ঠিক আছে, এগুলো হচ্ছে আমি একদম শেষে দিব। ঠিক আছে, শেষে দিব। এগুলো হচ্ছে একদম আমি শেষে দিব। আর তোমরা কমেন্ট করে জানাবা এগুলোর উত্তরগুলো কি। আমি একটু রাখলাম, এগুলো স্ক্রিনশট নিয়ে নাও। তারপরে হচ্ছে আসি, এটার স্ক্রিনশট নিয়ে স্ক্রিনশট নিয়ে বুঝছো? আসো, এখন হচ্ছে এটার স্ক্রিনশট নিয়ে এটার স্ক্রিনশট। দেখো এদিকে সাবধান, এই কানেক্টরস গুলোর ক্ষেত্রে সাবধানে দিতে হবে। যেমন দেখো, অলদো হি ইজ রিচ বাট হি ইজ অনেস্ট, বাট হবে? বাট হবে? জীবনেও বাট হবে না। অলদোর ক্ষেত্রে আমরা দেখছিলাম শুধু ইয়েট হইতে পারে, ইয়েট দিয়া করতে পারবা, ইয়েট না দিলেও হবে, ইয়েট দিলেও হবে, ইয়েট দিলেও হবে, না দিলেও হবে। এই জন্য ওইদিকে কি হবে না, বাট হবে না। তারপরে দেখো, ডিসপাইট অফ, ডিসপাইটের সঙ্গে অফ বসে, অফ বসে না, ইনস্পাইট অফ হবে। তারপরে দেখো, ইজ নট অনলি সিনসিয়ার, শুধু বাট দিছে, বাট হবে নাকি বাট অলস হবে, বাট অলস হবে। এগুলো জানতে হবে, জানতে হবে। এখন দেখো, এখন একটা একটা প্যারাগ্রাফের মধ্যে আমরা যে 13টা ক্যাটাগরির কানেক্টরস দেখছি সেগুলো কিভাবে সাজায় দেওয়া আছে তুমি নিজে নিজে থেকে এটা পারবে। যেমন দেখো, ফার্স্ট আই ওয়েক আপ এট 5:30 AM and do some exercise. After that তারপরে I freshen up. Then I take breakfast, eat breakfast. Moreover, I read the newspaper. তাছাড়া আমি কি করি, নিউজপেপার পড়ি as well as, এবং listen, শুনি to the news. Although I am very busy, I still try to help my family. Still, ঠিক আছে, স্টিলটা আসছে। Because I believe my family is important. Because, কারণ আমি বিশ্বাস করি আমার ফ্যামিলিটা কি খুব ইম্পর্টেন্ট। As a result, ফলে my family is happy. আর হচ্ছে ইন স্পট বা হচ্ছে ইন ব্রিফ, ঠিক আছে, ইন ব্রিফ আই ট্রাই টু লিভ আ ডিসিপ্লিন লাইফ। ঠিক আছে, ইন ব্রিফ বা ইন শর্ট দিয়ে করতে পারবে। গেল, গেল। এখন কি, এগুলো হচ্ছে এট এ গ্ল্যান্স যেগুলো হচ্ছে দেওয়া আছে সেগুলো হচ্ছে দেখে নিতে পারো। এইটুকুনি। তারপর হচ্ছে এগুলোর মধ্যে এটা আর শেষে হচ্ছে তোমাদের এটা হচ্ছে কাজ থাকবে, এটা দেখে নিবে এমসিকিউ। তো বন্ধুরা, আজকে লেকচারটা এইটুকু ছিল। তোমাদের ক্লাসটা কেমন লেগেছে তোমরা কমেন্ট বক্সে লিখবে, এবং এই 13টা ক্যাটাগরির কোন ক্যাটাগরির কানেক্টরসটা তোমাদের তাহলে পরবর্তীতে আরো গুরুত্বপূর্ণ একটা লেকচার নিয়ে তোমাদের সামনে চলে আসবো। ইনশাল্লাহ এই ক্লাসটা পড়লে লেকচার একদম হাতের মুঠোয় চলে আসবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, এবং নতুন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আল্লাহ হাফেজ।